দেখতেই পাচ্ছ কালির রূপটাকে কি ভয়ঙ্কর করেছে। এটাই হলো বেলডাঙার জাগ্রত বুড়ো শিব চলে আসছে দেখো ঘাড়ে করে। আমি আমার একটা বন্ধু চলে এসেছি কার্তিক পুজোতে বেলডাঙাতে কার্তিক লড়াই, সেই ঐতিহাসিক কার্তিক লড়াই দেখার জন্য। কেন এটা হলো বেলডাঙা স্টেশন। এই আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আছি। এখান থেকে আমরা 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা মেন রাস্তার দিকে চলে যাবো। এই পাচ্ছ কত ভিড় এসছে, কত লোকজন এসছে এই বিখ্যাত কার্তিক লড়াই দেখার জন্য। এটা প্রত্যেক বছরে এরকম ভিড় হয়। শুরু হয়ে গেছে ভৈরব পুজোর ঠাকুর বেড়ানো। এখানে বিখ্যাত সব শিবগুলো হয়, সেই শিব ঠাকুর দেখেন অলরেডি রাস্তার বাইরে বেরিয়ে চলে এসছে। এই দেখো এখানকার বিখ্যাত বিখ্যাত সব শিব ঠাকুরগুলো। বড় মা দেখে নিতে পারছো তোমরা, এখানে দেখে নাও। কি সুন্দর করেছে মা কালীকে, দারুণ লাগছে দেখতে, মুখটা এত সুন্দর। নবরূপ সঙ্গে দক্ষযজ্ঞ পুজো দেখে নাও এখানকার বাবাকে। ছাপাখানার মোড়ের কৈলাস ঠাকুরটাকে কত সুন্দর করেছে। এই ছাপাখানার এই মেন রাস্তাটাই হলো যেখানে সব ঠাকুর পরপর করে আসবে। এই যে চারি সাইডে দেখতে পাচ্ছেন, দু সাইডে মানুষজন দাঁড়িয়ে পড়েছে ঠাকুর দেখার জন্য। এই লাইন দিয়ে পরপর পরপর করে সব ঠাকুর আসতে শুরু করে দিবে। কি মিষ্টি মুখ করেছে এই শিবটা, দেখতে অসাধারণ লাগছে। বেলডাঙার অন্নপূর্ণা মাতা, তার মন্দির। আর দেখো মা বেরিয়ে গেছে সামনে বেড়ানোর জন্য, রাস্তায় সবাই ঘুরে বেড়ানো, সবাই দেখতে পাবে তার জন্য। বাবাকে বেঁধে নেওয়া হচ্ছে এই বাঁশ টাস দিয়ে ভালো মতো ভাবে, যাতে ভালো মতো ভাবে ঘোরানো যায় রাস্তাতে। রামকৃষ্ণর কোলে কালী, কত সুন্দর লাগছে। কিরকম ভিড়, একটু আগেই রামকৃষ্ণ বাবাকে দেখলাম, এবার দেখো এখানে চৈতন্য দেব করেছে, কত সুন্দর লাগছে দেখতে। কাতারে কাতারে লোক দেখছে এখানকার কার্তিক লড়াই দেখার জন্য। দেখো কত লোক দাঁড়িয়ে আছে এই কার্তিক লড়াই দেখার জন্য। এখানে একটা গণেশ ঠাকুর করেছে, কি সুন্দর লাগছে দেখতে ঠাকুরটাকে, এত সুন্দর মুখটা করেছে তার তুলনার বাইরে। গণেশ ঠাকুরের ঠিক পিছনে গণেশ ঠাকুরের বাবাকে দাঁড়িয়ে আছে বেড়ানোর জন্য। একটা ভয়ঙ্কর রূপ দেখতে পাচ্ছ, খুব ভয়ঙ্কর লাগছে দেখতে, আর দারুণ করেছে ওইটা। আমাদের ওখানে দুর্গাপুজোর সময় যে বাজনাগুলো হয়, সেই বাজনাগুলোর তুলনায় এই বাজনাগুলো একদমই আলাদা। এইখানকার ইউনিক একদম বাজনা। এটা হলো বেলডাঙার রাজকার্তিক ঠাকুর হাতিতে চেপে। এটাই হলো কার্তিক লড়াই। এই দেখো এত বড় ভৈরব ঠাকুরটাকে সবাই কাঁধে করে নিয়ে চলে আসছে, একেই বলা হয় কার্তিক লড়াই বেলডাঙা। আজ কার্তিক লড়াই অবশ্যই, কিন্তু বেলডাঙা বিখ্যাত এখানকার বিভিন্ন ধরনের শিব ঠাকুর পুজোর জন্য। এই ঠাকুর দেখার জন্য আজকের দিনে সবাই দূর দূরান্ত থেকে বেলডাঙায় চলে আসে কার্তিক লড়াই।
এই কার্তিক লড়াইয়ে এত ভিড়, লোকজনের ঠেলাঠেলির মাঝেও ঠাকুর দেখার একটা মজাটাই আলাদা। এই দেখো, ঘাড়ে করে গণেশ ঠাকুর চলে আসছে, কত সুন্দর লাগছে। এটা হলো ষাঁড়ের উপর শিব, এখানকার বেলডাঙ্গার বিখ্যাত একটা শিব। মা সরস্বতী চলে আসছে আমাদের কাছে, কত সুন্দর মুখটা, দেখে কি মিষ্টি লাগছে। এই যে এবার আমাদের সামনে চলে আসছে বেলডাঙ্গার বিখ্যাত এবং জাগ্রত বুড়ো শিব, কি সুন্দর আর কত বড় সেটা একবার দেখে নাও তোমরা। এই মুহূর্তে নেতাজি পার্ক থেকে জনকল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। বাথানগড়ের গুরুশি নেতাজি পার্ক থেকে জনকল্যাণের উদ্দেশ্যে রওনা দিচ্ছে কালী সংঘের ভৈরব, মিলন সংঘের ভৈরব নেতাজি পার্কের সামনে অবস্থান করছে, কালী সংঘের সামনে অবস্থান করছে, সুতরপাড়া অবর সংঘের রাস্তাটি নেতাজি পার্কের সামনে অবস্থান করছে। মানুষের ঘাড়ে করে সব ঠাকুরগুলো চলে আসছে, কখনো শিব পার্বতী, কখনো ভৈরব, কখনো কার্তিক ঠাকুর। এইটাই হলো আসল কার্তিক লড়াই। এই ভিড়ের মধ্যে চেষ্টা করো সামনে যেতে পারিনি, কিন্তু পিছন থেকেই দেখে নাও বাবার নাচ, কি দারুণ দৃশ্য। এবার বাবা মহাকাল চলে আসছে আমাদের সামনে। বেলডাঙ্গার বড় কার্তিক আর ছোট কার্তিক পাশাপাশি, কি অপূর্ব দৃশ্য দেখবার মতো।
কত লোক এসছে এই কার্তিক লড়াই দেখতে। এই বেলডাঙার কার্তিক লড়াইয়ে শিব আর ভৈরবের বিভিন্ন ধরনের রূপ দেখে খুবই ভালো লাগে। এটা হলো আর একটা বুড়ো শিব বেলডাঙার। এই কার্তিক লড়াই দেখার জন্য কত লোক অপেক্ষা করে বসে আছে, দেখো কিভাবে। বেলডাঙার বুড়ো শিবের অসাধারণ যাত্রা কি দারুণ লাগছে। সব ঠাকুর রাস্তা দিয়ে ঘুরে এসে এই মেন রাস্তায় দাঁড়িয়ে আছে। এখান থেকে আবার ওরা ঘুরে চলে যাবে নিজের নিজের মণ্ডপের মধ্যে। আজকের পর্ব এখানেই শেষ করছি, কারণ আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। কার্তিক লড়াইতে এখন অনেক ছিল, তো আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, তাই জন্য আমরা ব্যাক করে চলে এলাম। এবার ট্রেন ধরে আমরা বাড়ি চলে যাবো।